মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তার সবাই ভালো আছো? তো আমি ভালো আছি। বাইট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি আমার ঘরে কাজ করছি আর বাজতে যায় 12:30। তো আজকে অনেকটাই দেরি হয়ে এই 12:30 বলছি, 11:30 বাজতে যায়। তো বন্ধুরা, আজকে সকালে তোমাদের সাথে কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি নিচে উঠেছি 10:30 নাগাদ। তো চাটা খেয়ে আগে ভাবলাম কাজটা করে নিই, তারপর বন্ধুদের সাথে গল্প করব। তো এখন আমার কোনো কাজ হয়নি, শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। এই ঘরটা ঝাড় দেওয়ার পর মুছে গিয়ে পুজোটা দেবো চান করে। তো এখন আমার অনেক কাজ পড়ে, আর বিকেলে স্যার পড়াতে আসবে। তো এখন রান্নাও বসানো হয়নি, তো সেগুলো বসাবে মা। আর এদিকে আমার কাজগুলো পড়ে, তো আমি তো একাই করি নিজের কাজ, তো ওগুলো আমায় করতে হবে। তখন আমি আমার কাজগুলো করব, তারপর চান করে এসে তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা, এখন আমি বাবা মেয়েদের ব্লগ দিই, কারণ পৌঁছে তো করা আমার পক্ষে সম্ভব নয়। আগে করতাম, বাট এখন আমি স্কুল যাই, তারপর আরও কাজ থাকে নানা ঘরে, তো সেগুলোর মাঝে ব্লগ করা বেশিরভাগ হয় না। তার জন্য আমি বাবা মেয়েদেরই ব্লগ দিই। তো এখন আমার বিছানা পড়ে আছে, তো ওগুলো আগে গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর চান করে পুজো দিয়ে এসে তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা, এই সবাই পুজো দিয়ে এলাম, তো মাসি রান্না করছে আর মা কাজে গেছে। তো চলো দেখি মাসি কি রান্না করছে আজকে। এদিকে বসে আমি টিভি দেখছিলাম। শান, এ ঘর দিয়ে বেরিয়ে বস। কি রান্না করছো মাসি? শুধু ভাত আর মাছ আলু ঝোল। আর আমার স্টিং খাবে আর এ বানাবো তেল পোস্তা আছে, একটু বেগুন দিয়ে ভাজবো। তুই আর দিদা দেখো দিয়ে ওকে ওদের দুজনকে খাই দিই। আর কিছু না। কে এনেছে? কি এনেছে মানে? ওকে আর দীপকে একটা স্টিং দিয়ে দেবো। পাখি আর দীপকে একটাই স্টিং আছে। আর তুই ও এক একটা ফ্রুটি নিয়ে না দোলু একটা স্টিং দিয়ে দোলু নিয়েছে। ও, আর সানের জন্য কি এনেছিল? আর দুইটা ফ্রুটি খেয়ে নিল। আর চিপস আর ললিপপ এনেছিল না ওর? চিপস না, জেমস ললিপপ আর এ এনেছিল ফ্রুটি। ওই বলো। রান্না হয়ে গেছে, এবার একটু বেগুন কাটবো, বেগুন ভাজা করবো। মায়ের আসতে কি দেরি হবে? জানি না, বলে যাই। হাতটা ব্যথা করছে, জানি না, দিনকে দিন অসুস্থ মনে হচ্ছে শরীরে। মনে হচ্ছে যে কত খাটনি করে ফেলছি শরীরে। ঘর মতো হয়ে গেছে না, আজকে ঘর মুছিনি, মাকে বলে দিয়েছিলাম, আমার ভালো লাগছিল না বলে মুছিনি। মা বলে ঠিক আছে মুছিস না। ছুরি দেখেছিস? দিশাকে জিজ্ঞাসা করো, দিশা হয়তো জানতে পারে। ছুরি তো করো রান্না, ঠিক আছে? বন্ধুরা, বাবা বেল এনেছিল বাইরেতে শিবরাত্রির দিনে, তো 3টে ছিল, তো ওটা পেকে গেছে, তার জন্য দাদা করেছে এখন বেলের পানা। তো ওই জানে ওগুলো বানাতে, আমাদের ঘরে কেউ বানায় না, তার জন্য আমরা পারিও না। আধা যখনই বেল আসছে ফেলা যায়, একদম গাঢ় গাঢ় মনে হয়। ও মাসি দই আনো, মাসি মাসি টক দই আনো না আর নেই পয়সা তো বাবা। আমি এখন দই মাংস খাই। আর এরা এখন খেতে বসেছে, আমিও বসবো। আর ওদিকে ছানু ঘুমিয়ে পড়েছে। কিছু বলিনি, মাসি নিজে ছেলে জানে অন্য বলে না। তো বন্ধুরা, আজকে দীপদা করবে স্প্রিং রোল, তো এখন মাংস কাটছে। আটকে গেছে? বৌদিকে বল বার করে দিতে, দিশা বার করে দাও তো, চকলেট আটকে গেছে দাঁতে। দেখি ই করে দাও। এটা বাটবি মিক্সারে? তো
নিশা বড় এরিয়ায় বাটি এই যে এক্সট্রা বাসন দেখো আরে এইটা ধোয়ার জন্য এটা বয়েল করতে হবে আমি ওই কথা বলছি না বড় বাসন দেখে দাও আমি বললাম বড় মাছ দিতে ছোট থেকে ছোটটা দিতে হবে 1 কেজি মাংসতে 8 দিন বলো আছে না দিয়ে আমাকে আমি খাইনি বাবা তুই খাসনি ক্যাডবেরি হ্যাঁ তুই শেষ তো দিলি কি অখাদ্য খেতে ছিল না সান বলে দে এটা হয়ে যাবে ছি এটা কি অখাদ্য খেতে লাগে আমার এ বাবু দুধে ওই গামলা দুধ ফুটাই ওই গামলা না নালে কড়া দিয়ে দাও ওইটাই একবার হ্যাঁ করা তো নি না একবার হয়ে যাবে ঠিক করে বসে কাজ আবার দীপদা কিছু বলে দেবে তখন দীপকদা বলবে আমি তো ভালোই কথা বলেছিলাম শুধু শুধু কথা শুনে যাবি কিন্তু বলিস না ওকে তো এই যে সলিড মাংসই লাগে এটা এই তো পাই ভাই স্প্রিং রোলটা আগে তো বানিয়ে দিয়েছিল 2 দিন বানিয়েছিল এই বটি কি বাচ্চা সানডে কি বটিটা বন্ধ করো ওইটা বন্ধ করে দাও কি করলি দেখো দুধের বোতল বাথরুমে ছুঁড়ে ফেলছে এই সান মনটা বেড়ে গেছে যা মুখটা এরম করছো সে মুখটা ধরে পুছে দেবো আমাদের ইস্তা দিয়ে বেশি নাই তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পাইল গেছে এবং পড়তে তাই জন্য আজ ব্লগটা আমি করছি ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ এই যে আমি তো স্প্রিং রোল করবো বলে মশলা করছি ঠিক আছে তো মশলা হয়ে যাক তারপরে স্প্রিং রোল বাঁধবো তোমরা এখন দেখতে থাকো তো স্প্রিং রোলের রেসিপিটা জানি না কতটা ব্লগ করেছে তো স্যার এসে গেছে বলে চলে গেছে তো আমি করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো স্প্রিং রোলটা এখন পুরো সিদ্ধ হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যখন মুড়বো ঠিক আছে আর কী কী মশলা দিচ্ছি ওগুলো তোমাদের ডিসক্রিপশানে লিখে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এতক্ষণ ধরে তোমার এটা করছিলাম এখানে দেখে তো মামি কাজ করছে ঠিক আছে তো আর এখানে তোমার এটা হচ্ছে স্প্রিং রোলের যে মালটা আছে এটা এখন ম্যারিনেট করে তারপরে তোমার মশলা দিয়ে সব রেডি আছে আর এখানে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে এখন তোমার এখানে যে আটাটা আছে এই যে ময়দা আছে ময়দাটা মেখে রাখা হচ্ছে শক্ত করে তো এইটা এখন লাচ্ছার মতনই করবো ঠিক আছে তো তোমার পুরো যেরকম স্প্রিং রোল ওরকম করে করবো আর এখানে মামি পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওখানে দোলনা পড়াশোনা করছে ঠিক আছে তো আর মাসি ওখানে কথা বলছে মাসি আর সান ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে আনছি মাসি আর সানকে তো দেখতে পাচ্ছ এখানে দীপক আর এখানে দিশা আর এখানে সান কী করছিস সান কী দিচ্ছি রসুন খাবো না আমি ধর না আমি খাবো না রসুন দেখতে পাচ্ছ সান আমাকে রসুন দিচ্ছে খাওয়ার জন্য আর এই ঘরে আছে মাসি ঠিক আছে মাসি কার সাথে কথা বলছো মেসোর সাথে কথা বলছো তো এখানে মেসোর সাথে মাসি কথা বলুক তো আমাদের কাছে স্প্রিং রোলটা রেডি হচ্ছে কী বলছিস বল ঠিক আছে চলো স্প্রিং রোলটা করি আমরা রেডি করি ওখানে মামি দেখতে হচ্ছে পরিষ্কার করছে জায়গাটা তো করে নিই আর এখানে দলু পড়াশোনা করছে ঠিক আছে স্যার এসে গেছে দলু দেখাচ্ছি দাঁড়ান দেখতে পাচ্ছ পায়েল আর দলু পড়াশোনা করছে স্যার এসেছে এখন এরা দুজনে এই জায়গাটা পরিষ্কার করবে করার পর আমি এখন স্প্রিং রোলটা করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে কি করছিস দীপ এই তো এখন স্প্রিং রোলের লচ্ছি না লিচিগুলো করে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো লিচি একদম করা শেষ তো এখন এগুলো রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য ভিজে কাপড় দিয়ে চেপে ঠিক আছে তারপরে তোমার স্প্রিং রোলে এটা মুড়বো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর স্প্রিং রোল তোমরা কে ঘরেতে বানিয়ে খেয়েছো বলো আর যদি তোমরা চাও যে আমরা যেরকম বানাই ওরকম করে বাড়িতে খেতে তো দীপকে নিয়ে চলে যাও কমেন্ট করে বলো সেই ভিডিও একদিন আরেকদিন তোমাদের দেবো ঠিক আছে পাইলের এখনো পড়া হয়নি তাহলে পড়া শেষ হয়ে গেল 8:30 যাবে স্যার এলো 7:30 8:30 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পড়ায় তো এখন ভাজবি না মামা আসলে চাইবে তো আবার এখন মুড়ে রাখবো আস্তে আস্তে ততক্ষণে করবো
বলো বলো। বন্ধুরা এখন হচ্ছে স্প্রিং রোল, তো এইসব আমি পরে দূরে উঠলাম। আর এদিকে দিশা রুটি বলছি, সরি কী বেলছে জানো ওটা, স্প্রিং রোলে আটা বেলছে। তো এখন দাদা এটা দেবে ওর ভেতরে। আর দাদা বানিয়েছে দেখ কি সুন্দর ভালো বানিয়েছে, যেটা এখন আমরা টেস্ট করে দেখলাম। ফার্স্টের দিকে বাবা দাদাকে চেঁচাচ্ছিল যে ভালো হবে না। আমি টেস্ট করেছি, দীপদাকে দাও, ও টেস্ট করেছে। আমি ভাই কোনো সময় টেস্ট করি, আমি খাবার যতক্ষণ না বানাবো আমি কোথাও টেস্ট করি না ভাই, আমরা গরম গরম করি চিকেন পকোড়া। আমাদের জায়গায় থাকলে আমরা কাস্টমারকে বানিয়ে দিই, তাহলে আমরা নিজের টেস্ট করতে তাহলে কাস্টমার কি খাবে? না, আমরা তো দোকানে করছি না, নিজের বাড়িতে। আমাদের দোকানে বাড়িতে আর দোকানে পার্থক্য। কাজে তো দেখিস তো, আগে খেয়েই নিজে কি। হ্যাঁ যেটা বলতো খেয়ে নে, যা পারবি তা খা। তো বলো মা, দাও তুমি খেয়ে বললো কেমন হয়েছে আগে। খেলেছো? এনে দাদা 3 বার বানালো, একবার বানিয়েছিল যেটা খারাপ হয়েছিল, ফার্স্ট টাইমে বানিয়েছিল ভালো হয়েছিল, দ্বিতীয়বার বানিয়েছিল তো নুন করে দিয়েছিল এক দাদা। আর মোমোতেও তো তাই করেছিল, নুন ভর্তি। খারাপ করেছিল, হ্যাঁ খারাপ হয়েছিল একবার আমার হ্যাঁ মোমোটা খারাপ হয়েছিল। স্প্রিং রোল খারাপ হয়েছিল, যেবার ভালো হয়েছেও কর। আর একটা কি বাটার কি বানিয়েছিল মা, চিকেনের বল বাটার চিকেন, এই যে চিকেন বাটার ফ্রাই, ওইটা খারাপ হয়েছিল। এগুলো 3বারই বানিয়েছি, 3বারের মধ্যে কেউ খারাপ বলে যাবো। আর মোমোটা ভালো বানিয়েছিল, বাট এক গাদা নুন হয়ে গেছিলো। এটা মনে হচ্ছে আরো নুন হতো না। না ঠিকই আছে, আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এত ঝাল ঠিক আছে। হবে না দীপ? মনে তো হয় না হবে সবটা বেশি, অত বেশি হবে, অনেক বেশি বেশি হবে। অল্প অল্প একটু ভর, আর তো বলে কাঁচা রাখবে, কিছু হবে না। 2 চামচি করে আমি দিচ্ছি, দেখো এত কম করে দিচ্ছি, অত কম হবে। যাক আলুর দম পরোটা করবে তো তুমি। না, ওর মধ্যে একটু একটু করে দিলে হবে। 1.5 চামচ করে দিলে, বুঝেছিস? হ্যাঁ, বন্ধুরা এক হাতে আমি খাচ্ছি আর এক হাতে আমি ক্যামেরা ধরে, এটা এত গরম আছে আমার জিভ পুড়ে গেল। তো আগে আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। বন্ধুরা আজকে দাদা করেছিল স্প্রিং রোল, তো তোমাদের দেখালাম। আর মা করেছিল পরোটা আর আলুর চচ্চড়ি, আর এই মানে আলুর চচ্চড়ি আলুর দম করবে বলেছিল। তো এত রাত্রি হয়ে গেছিলো, করিনি, তো আমার খাওয়ার ইচ্ছে নেই। তো প্রায় 11টা বাজতে যায়, তো এবার হচ্ছে আমি বিছানা করে ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।